বাংলা মাদ্রাসার পক্ষে স্বাগতম। তো আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্যে গোট সাইড কম্পোজিশন। ঠিক আছে, গোট সাইড কম্পোজিশন অর্থাৎ যতগুলো গোট সাইডের আমাদের কম্পোজিশন আসে ওইগুলোর জন্য আমরা এই একটা ফরম্যাট ইউজ করলে আমরা গোট সাইড রিলেটেড যত আমাদের কম্পোজিশন আছে, রচনা আছে, আমরা সবগুলো লিখতে পারবো। ঠিক আছে, বা যত রকমের ভালো দিকগুলো আছে এগুলো আমরা লিখতে পারবো। তাহলে এই যে এখানে দেওয়া আছে আপনার টপিক, এখানে আপনি যে গোট সাইড সম্পর্কে যেগুলো বলবে, যেমন আপনার এখান থেকে বলতে পারে এই যে দেখেন যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার থাকতে পারে, অথবা থাকতে পারে যে অনেস্টি, ভ্যালু অফ টাইম, হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের ডিসিপ্লিন, এডুকেশন, হ্যাঁ, ফ্রেন্ডশিপ, ট্রুথফুলনেস, হ্যাঁ, এরকমের যত আপনার ভালো ভালো মানে গুড সাইড যেই অ্যাপ্লিকেশন ইয়াগুলো আছে, আপনার কম্পোজিশন আছে, সেগুলোর জন্য এই একটা ফরম্যাট আপনারা ইউজ করতে পারেন। এই যে দেখেন এই ফরম্যাটটা ইউজ করবেন। এইখানে শুধুমাত্র টপিকের নামটা লিখে দেবেন, যেই সম্পর্কে আপনার প্যারাগ্রাফ আপনার কম্পোজিশনটা আসবে, ওই কম্পোজিশনের নামটা এখানে লেখার পরে এরপর আপনি এইভাবে লিখতে পারেন। তো আপনারা যারা উপরের ক্লাস আছেন তারা যদি আপনারা চান তাহলে এরকম স্টেপ দিতেও পারেন, নয়তো আপনি যদি এরকমের স্টেপগুলো ছাড়া আপনি মানে প্যারাগ্রাফের মতো জাস্ট একটু প্যারা প্যারা করে আপনি লিখতে পারবেন, মানে প্যারা রেখে রেখে আপনি লিখতে পারবেন। যে মনে করেন আপনি প্রথম 5 লাইন লিখলে, 5টা লাইন লিখলেন, এরপর আপনি একটু গ্যাপ গ্যাপ দিলেন, গ্যাপ দেওয়ার পরে আবার 4 লাইন লিখলেন, আবার 5 লাইন, মানে এইভাবে আপনি যেরকমটা ইন্ট্রোডাকশন থাকলে লিখেন ইন্ট্রোডাকশন, তারপর সিগনিফিকেন্স, হ্যাঁ, তারপর মানে যেই স্টেপগুলো দিয়ে লেখেন ওই স্টেপগুলোর নাম ছাড়াও আপনি লিখতে পারবেন। ঠিক আছে, আর চাইলে আপনি স্টেপ দিয়েও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এটা আপনার খাতার মধ্যে লিখে নিন। এই যে এটা আপনারা খাতার মধ্যে লিখে নেন, অথবা আপনার স্ক্রিনশটও রাখতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে আপনার গোট সাইট। ঠিক আছে, যত গোট সাইট আছে আপনি এটা দিয়ে প্যারাগ্রাফও কিন্তু লিখতে পারবেন। ঠিক আছে, এই একটা মুখস্থ করলে আপনার কিন্তু প্যারাগ্রাফের জন্য হচ্ছে। এই যে দেখেন জাস্ট এতটুকুই, এই যে এতটুকু, জাস্ট 2টা স্ক্রিনশট দিয়ে রাখেন, তারপর আপনি খাতার মধ্যে তুলে আপনি আস্তে আস্তে এটা মুখস্থ করতে থাকেন। ঠিক আছে, আস্তে আস্তে মুখস্থ করতে থাকেন, যে এতটুকু, এই যে এতটুকু, আর হচ্ছে যে এতটুকু, জাস্ট আপনি এটা খাতার মধ্যে লিখে মুখস্থ করেন ইনশাআল্লাহ। তো আমরা গোড সাইড, আমরা ব্যাড সাইড আপনাদেরকে দিব, এবং সকল বিষয় আমাদের আল হিকমা মাদ্রাসায় এই পেজে, ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।